স্থাপন করতে হবে। ওয়ায়ুকিমুনাস সালাত এবং নামাজ কায়েম করতে হবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন এবং যা সে নিজে হাতে উপার্জন করেছে, কর্ম করেছে, কামাই করেছে, তা থেকে নিজে রিজিক ভক্ষণ করবে এবং আল্লাহ রাস্তায় ব্যয় করবে। তারাই মুত্তাকি হতে পারবে, ইমানদার হতে পারবে, আল্লাহ রাস্তায় চলতে পারবে। আল্লাহ তাআলা জানায় দেন পরে আয়াতে কারিমায়, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। ওইটাই হলো শুধু শেষ কিতাব নয়, এর পূর্ববর্তীতে কিতাব নাজিল হয়েছিল। আবার এই কোরআনুল কারীম নাজিল করেছেন আল্লাহ তাআলা। وبالآخرة هم يوقنون এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। এই কয়েকটি কাজ যখন করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তির জন্য বলায় দিচ্ছেন পরে আয়াতে কারিমায়, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের রহম এবং পথ রব দেখাই দিবে। উলাইকা হুমুল মুফলিহুন এবং তারাই সফল কাম অর্জন করবে। যারা এই কোরআনুল কারীমকে বিশ্বাস করবে, বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই, এবং আল্লাহ রাব্বুল আলামিন একজন আছে না দেখে সাক্ষী দেবে, বিশ্বাস স্থাপন করবে এবং সালাত কায়েম করবে। আল্লাহ রাব্বুল আলামিন যা রিজিক দিয়েছে তার রিজিক ভক্ষণ করবে, যা কর্ম করবে তার মধ্য থেকে কিছু আল্লাহ রাস্তায় আবার ব্যয় করে দেবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনতে গেলে আরো বিশ্বাস করতে হবে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছে। শুধু তাই নয়, পূর্ববর্তী আসমান কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছিল। শুধু তাই নয়, আল্লাহ তাআলা জানায় দেন ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাত যে হবে, পরকাল যে হবে, আল্লাহ রাব্বুল আলামিন হাসর নাসর করবে, এগুলোর প্রতি জান্নাত জাহান্নাম আছে বিশ্বাস স্থাপন করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদেরকে হুদায় মানে পথ দেখাবে এবং ওই ব্যক্তিরাই সফল কাম হয়ে যাবে। এই সমস্ত কিছু শিক্ষা করতে গেলেন মা বোনদেরকে, ছোট ছোট শিশুদেরকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন মহিলা মাদ্রাসায় মহিলাদেরকে ভর্তি করাইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানকে দিনে ইলম শিক্ষা করা ফরজ, অর্জন করা ফরজ। এই ফরজগুলো শিক্ষা করতে পারবে ওই ব্যক্তিরা যারা মহিলা মাদ্রাসায় মহিলাদেরকে পড়াবেন এবং পুরুষ মাদ্রাসায় পুরুষদেরকে পড়াবে। তারা সহি শুদ্ধভাবে কোরআন থেকে দিনে ইলম শিক্ষা করতে পারবে, যতটুকু ফরজ ততটুকু অর্জন করতে পারবে এবং তার থেকেও বেশি অর্জন করতে পারবে। আমরা যদি এগুলো আমল করতে চাই, তাহলে আমাদের কোরআন হাদিস অনুযায়ী আমল করতে হবে এবং যারা পারে তাদের কাছ থেকে শিক্ষা করতে হবে। আল্লাহ তাআলা সবাইকে যেন শিক্ষা করার তৌফিক দিয়ে দেয়। সকলে বলুন আল্লাহুম্মা